প্রবাসী ভাইদের যন্ত্রণা সেই বোঝে, আর কেউ বোঝে না। সত্যিই প্রবাসে যারা থাকে তাদের অনুভূতি, কষ্ট, একাকিত্ব এবং সংসারের প্রতি দায়বদ্ধতার যন্ত্রণা একমাত্র তারাই বুঝতে পারে। আমি আপনাকে এমন একটি বড় কাহিনী উপস্থাপন করছি যা প্রবাসী জীবনের অশ্রু, সংগ্রাম এবং আত্মত্যাগের গল্প বলবে। কাহিনী: অশ্রু দিয়ে লেখা চিঠি। বাংলাদেশের এক শান্ত গ্রামে জন্ম নেয় অরবিন, একজন মধ্যবয়সী যুবক। তার পরিবার ছিল দরিদ্র তবে সুখী। ছোটবেলা থেকে মনের মধ্যে একটি স্বপ্ন ছিল, নিজের পরিবারের জন্য বড় কিছু করতে হবে। অরবিনের বাবা ছিল কৃষক, মা গৃহিণী। তার ছোট ভাই বোনেরা ছিল স্কুলে পড়ালেখায়, আর অরবিন ছিল তাদের বড় সহায়। গ্রামের স্কুলে ভালো ছাত্র হলেও অরবিনের ভেতরে একটা পিপাসা ছিল, বিশ্বদর্পণে নিজেকে প্রতিষ্ঠিত করা। যত বড় হচ্ছিল ততই তার মনে হচ্ছিল এই গ্রামে থেকেও কি সম্ভব কিছু করা। তার আশেপাশে সবাই ছিল চাকরি, ব্যবসা কিংবা খামারের কাজ করে যাও, কিন্তু অরবিনের মন চাইছিল পৃথিবীর অন্য কোনো বড় শহরে, দেশের বাইরে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে। সে জানত একমাত্র প্রবাসী হয়ে সে নিজেকে শানিত করতে পারবে এবং তার পরিবারের জন্য একটি সুখী ভবিষ্যৎ তৈরি করতে পারবে। একদিন একটি বিদেশি কোম্পানির জন্য আবেদন করে ফেলল অরবি। 1 সপ্তাহের মধ্যে উত্তর আসল। সুপার! তাকে ওমানে একটি নির্মাণ প্রকল্পে কাজের জন্য নেওয়া হবে। সে খবর শুনে পুরো গ্রাম আনন্দিত। তার মা বাবা, ভাই বোনেরা সবাই আনন্দে মেতে উঠেছিল। অরবিনের চোখে স্বপ্নের আলো ফুটে উঠেছিল। এখন সে তার পরিবারকে সুখী করতে পারবে। অরবিনের বিদেশ যাত্রার দিনটিতে গ্রামের প্রায় সবাই এসেছিল তার বিদায় জানাতে। তাকে বিদায় দেওয়ার সময় তার মা বলেছিলেন, তুমি ভালো থাকবে ছেলে, আমাদের জন্য তোমার এই কষ্ট সইতে হবে, কিন্তু মনে রেখো আমরা তোমাকে কখনো ভুলব না। ওমানে এসে অরবিনের জীবনের বাস্তবতা শুরু হল। বিদেশের মাটিতে এসে সে বুঝতে পারল এখানে অনেক কিছুই ছিল যা তাকে নতুন করে শিখতে হবে। ভাষা, সংস্কৃতি, খাদ্য সবকিছুতেই ছিল তার অজানা এক ভীতির ছায়া। প্রথম মাসে সে যখন অফিসের সহকর্মীদের সঙ্গে কথা বলত, তার মনে হতো যেন ভাষার বাধা পার করতে গিয়ে তার আত্মবিশ্বাস ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। কাজের চাপও ছিল মাঝে মাঝে ভাষার কারণে। খানাও খেতে পারত না, আবার কাজে যেত ক্ষুধার যন্ত্রণায় কাজ করতে হতো অত্যাধিক। তবুও অরবিন মনে মনে জানত সে যদি সঠিকভাবে কাজ করতে পারে তবে তার পরিবার সুখী হবে, তার মা বাবার মুখে হাসি আসবে। মাসের পর মাস পেরিয়ে গেল। অরবিন রেমিট্যান্স পাঠাতে লাগ। শুরুতে কয়েকটি চিঠি আসছিল, মা বাবা, ভাই বোনেরা তার প্রতি কৃতজ্ঞতা জানাত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিঠিগুলো আসতে কমে গে। তার মা একদিন লিখল, পুত্র, এখন আমাদের দিনকাল ভালো যাচ্ছে, তবে তুই কেমন আছিস? ঠিকঠাক তো? কতদিন হলো তোর খোঁজ পাই না। তোর বাবা অসুস্থ, তবে আমাদের কিছু সমস্যা নেই। অরবিনের মনে একটা শূন্যতা তৈরি হয়েছিল। সে জানত তার পরিবার ভালো আছে, তবে সে নিজে কিভাবে আছে সেটি কোনোদিন কেউ তাকে জিজ্ঞেস করেন। আর এই একাকিত্ব তাকে আরও বেশি কষ্ট দিতে শুরু কর। দিনের পর দিন রাতে ঘুমানোর সময় তার ভেতর এক অদ্ভুত কষ্ট জেগে উঠ। তার নিজের শিকড়, পরিবার, প্রিয় বন্ধুরা সবকিছু যেন মনে হতো সবার কাছেই অদৃশ্য। প্রবাসী জীবনের এই একাকিত্ব এবং যন্ত্রণা অনেকটাই এমন যা শেয়ার করা যায় না। একদিন কাজ শেষে অরবিন এক কোনায় বসে চুপচাপ কাঁদছিল। তার সহকর্মীরা একে অপরের সঙ্গে আড্ডা দিচ্ছিল, কিন্তু অরবিনকে তাদের মধ্যে কাউকেই সুখী মনে হচ্ছিল না। মনে হচ্ছিল সে কি কখনো তার গ্রামে ফিরে যেতে পারবে, তার বাবা মা, ভাই বোনেরা তার অপেক্ষায় থাকবে তো। এমনকি তার গ্রামের সেদিনের হাস্যোজ্জ্বল দিনগুলোর কথা মনে পড়লে তার চোখের সামনে এক অদৃশ্য ছবি ভেসে উঠত। তিনিও কি কখনো ফিরে যেতে পারবে সেই সময়টিতে? একদিন সে একটি চিঠি লিখল, একটি দীর্ঘ চিঠি যা তার সমস্ত অনুভূতি এবং যন্ত্রণা প্রকাশ করেছে। সে লিখল, প্রিয় মা বাবা, আমি জানি আপনি আমাকে খুব মিস করছেন। আমি জানি আপনি অনেক কষ্টের মধ্যে রয়েছেন, কিন্তু জানো মা, আমি তোমাদের কষ্ট সহ্য করতে পারি না। আমি নিজের স্বপ্ন পূরণের জন্য দূরে চলে এসেছি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে সবচেয়ে বড় স্বপ্ন তো আমাদের আপনাদের সঙ্গে থাকতে। চিঠিটি শেষ না হলেও অরবিন জানত এখন তার হৃদয় শান্ত হবে। সে জানত কোনো একটা সময় ফিরে যাবে, তবে যখন ফিরবে তখন সে এক নতুন মানুষ হবে, তবে তার কষ্টের দিনগুলো সঙ্গী হয়ে থাকবে। অরবিনের প্রবাসী জীবনের কষ্ট, যন্ত্রণা, একাকিত্ব এসব কেবল সে নিজে অনুভব করতে পারে। তার আশেপাশের কোনো বন্ধু বা সহকর্মী এই কষ্ট বুঝতে পারবে না। প্রবাসী জীবনের এক অদৃশ্য বেদনা যা কেবল নিজের মধ্যে এক জায়গায় জমা থাকে এবং সময়ের সঙ্গে তা আরও বড় হতে থাকে। তবে শেষমেশ সে জানত এই কষ্টগুলো যদি সে না সহ্য করত তাহলে নিজের পরিবারকে এক সুখী ভবিষ্যৎ উপহার দিতে পারত না। এই কাহিনীতে অরবিনের মাধ্যমে প্রবাসী জীবনের এক কঠিন বাস্তবতা এবং যন্ত্রণার কথা তুলে ধরা হয়েছে। প্রবাসী ভাইদের জন্য তাদের যন্ত্রণা, শূন্যতা, একাকিত্ব এসব কিছুই একটি গভীর আঘাতের মতো। তাদের এই ত্যাগ ও কষ্টের মূল্য কেবল তারাই জানে, আর কেউ নয়। ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে।
আপনার ছোট্ট এই কাজটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।